আমি গুনাহগার, যতবার হজ আর উমরা দিয়ে আল্লাহ তো 14 বার আমাকে নিছে গো বাবা। আমি যতবার এখনো পর্যন্ত কাবা ঘরের সামনে যখন বিদায় তওবাটা করি, চোখের পানি দিয়া বলি, মালিক আগামী বছর আর আসতে পারবো কিনা জানি না। 2019 সালে যখন বাবা চলে আসবো, ও বাবা যান, কাবা ঘরের দরজার সামনে দাঁড়াইয়া তুলছিলাম, মালিক আগামী বছর 20 সালে হয়তো নাও আসতে পারি, তুমি কিন্তু আর একবার আসার সুযোগ দিও। আমার আল্লাহ হয়তো লিখে রাখছিলি যে 2020 সালে আর তোর তৌফিক নাই, কারণ করোনা নামে এমন বছর দিব আসতে পারবি না, 21 সালেও আসতে পারবি না। 22 সালে হজ কপালে আছে কিনা তাও জানি না গো বাবা। শুধু মনে রাখবেন, যারা জীবনে হজ করতে গেছেন, আমি আজকে দোয়া করে যাই, আল্লাহ আমাদের এই আত্মীয় স্বজনকে একবার মক্কা মদিনা দেখাও গো মালিক, কারণ আমার নবীও কাবা ঘর ছাইরা যাইতে চায় নাই। ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া বাজান রে, ওই কাবা ঘরের মধ্যে এমন কি মেডিসিন আছে গো বাবা, যারা আমরা অথবা হজ করছেন জিজ্ঞাসা করে দেখেন, হাজি 40 দিন পর্যন্ত শুধু মসজিদে যাইয়া ফুবাইয়া ফুবাইয়া কান্দে। ওই কাবা ঘরটা চোখের সামনে পড়ে, রাসূলের রওজার ওই সবুজ গম্বুজটা চোখের সামনে পড়ে, হাজি তখন আর নিজের চেক দিয়ে রাখতে পারে না গো বাবা। এখন আপনি শুনবেন আর আপনিও বয়া বয়া কানবেন। যারা হজ করছেন তাদের বুকের মধ্যে এখন আঘাত লাগিয়ে যাবে। আরে স্বর্ণের মদিনা, আরে স্বর্ণের মক্কা, ও বাবা ওই জায়গাটা জীবনে যারা একবার গেছে, ওই জায়গাটা কোনোদিন ভুলতে পারে না রে। ও আমার যুবক ভাইরা, কোটি কোটি টাকা কামাইতে পারবা ঠিকই, টাকা থাকতে মা বাবারে একবার মক্কা মদিনা দেখাই নিয়ে আইসো। এমন একদিন আসবে টাকা থাকবে আর হজ করতে পারবা না, শরীরের শক্তি থাকবে না, অথবা করোনা নামে গজব দিয়ে তোমার হজ বন্ধ করে দিবে। বাজান আমার বাংলাদেশ থেকে অন্তত 7.5 লাখ হাজি নিবন্ধন এখনো আছে। বাজান রে দেখো, তারা কিন্তু যাইতে পারে নাই, এর মধ্যে নিবন্ধন কিন্তু হাজি কতজন বিদায় নিয়ে কবরে চলে গেছে। এই জন্য যুবক ভাই, এখন তুমি আমার সাথে কান্দা, তোমার চোখের পানি যদি আরশে আজিমের মালিকের পছন্দ হয়ে যায়, অতি দ্রুত দেখবা হজের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন তো দেখি। আমার নবী ও কানছে, কেন কানছে জানেননি? মসজিদে হিজরার সামনে দাঁড়ায় বলে, আল্লাহ তুমি এখনো আমারে বলো আমি মক্কা ছাইরা যাবো না, তুমি আমারে এখনো বলো আমি মক্কা ছাইরা যাবো না। জিবরাইল বলে, নবী গো, আল্লাহর সিদ্ধান্ত আর থাকা যাবে না। নবী বারবার কাবার দিকে ঘুরে ঘুরে তাকায়। এই জন্য দেখবেন হাজিরা যত সময় পর্যন্ত বাবা 160 তলা ওই গোলক টাওয়ারটা যত সময় দেখা যায়, ও বাদান টনকি টন স্বর্ণ আছে গোলক টাওয়ারটার মধ্যে, স্বর্ণের ঘড়ি যেটা, এই ঘড়ির দিকে হাজির তাকায় আর কাবার কথা মনে করে কাঁদে। আবার তুমি কবে আল্লাহ তোমার এই ঘরে, আল্লাহুম্মা আমিন। বাজান ওই গোলক টাওয়ারটা যত সময় পর্যন্ত দেখা যায়, কারণ 30 কিলোমিটার দূরের থেকে স্বর্ণের ঘড়িটা দেখা যায়। যেই ঘড়িটা যেখানে লাগানো, এই জায়গাটাই ছিল আবু বকরের বাড়ি গো বাবা। আমাদের পরে আল্লাহ বেজার হইতে হইতে এত পর্যায়ে হয়ে গেছে বাবা। আজকেও দেখলাম ফেসবুকে একজন দেখাইলো, হুজুরের রওজার পাশে 5-6 জন মানুষ সালাম দিতেছে। দুঃখে কই যাবে, হুজুরের রওজা দিয়া বাবু সালাম দিয়ে ঢুকিয়া সালাম দিত। এই টাইমে, এই সময়, এই উমরার সময় লাখ লাখ হাজি সেখানে 4-5 জনে দাঁড়ায় সালাম দিতেছে। সুবহানাল্লাহ বলে, গজব এমন ভাবে আল্লাহ দিছে। রাসূলের রওজা এখন সালাম দেয় খুব কঠিন, কাবা ঘরটা ধরতে দেয় না। ওই যে আব্বারে নিয়ে গেছিলাম, জিজ্ঞেস করেন
আব্বারে আমি বুকের মধ্যে রাইখা এইভাবে চাইপা ধরছি, দুর্বল মানুষ, আব্বার ঠ্যাঙে ব্যথা, এইভাবে বলছি আপনি চান আল্লাহর কাছে কি চাবেন? রুকনে আমিনের কাছে আব্বারে বুকের মধ্যে লইয়া এইভাবে আমার উপরে চাপ নিয়ে আব্বারে বুকের মধ্যে ছোট বাচ্চার মতো রাইখে বলছে কি চাবেন চান। আব্বা কায়দা মতো হেনে চাইছে, কি চাইছে এই ভালো জানে, আল্লাহু আকবার বলতে পারেন না? তবে আমার সবচেয়ে বেশি চাইছে, আমার কানে শুনছে আমার আব্বার আওয়াজ, আল্লাহ আমার ইলিয়াস কবুল করো। এই মুসলমানের পোলা, কেন বলছি জানো? আমি ইলিয়াসুর রহমান যদি তোমার আত্মীয়, চাচতো ভাই, মামাতো ভাই, খালতো ভাই, কোনো না কোনো আত্মীয় হবো, অথবা তুমি আমার খেলার সাথী। এখানে এমন লোক আছে, এখানে এমন লোক আছে আমি চেহারা দেখতেছি, সেও আমার দেখতেছে, মনে করছে আমি তার চিনি না। এমনও আছে যে আমি একটা টেন্ডেস্টার সারার লাগিয়া ওই নুরুজ্জামান মেকানিক কাছে অন্তত 50 বার আইছে। আলহামদুলিল্লাহ বলে না কেন? হেতু বয়ে বয়ে অসন্তাস আমি দেখতেছি। হালাকি আমি ইলিয়াসুর রহমান জিহাদি একটা টেন্ডেস্টার লইয়া 50 বার আইছে। এ মুসলমানের পোলা, আমি কি ইলিয়াসুর রহমান জিহাদি হইছি দেখি আমার আত্মীয় স্বজন ভুলে গেছি? না, যদি আপনি আপনাকে ভুলে যাই আমি আল্লাহরই ভুলে যাব। কথা বলেন না কেন? আমার বিশ্বনবী মক্কা থেকে মদিনায় যাওয়ার পর এলাকার মানুষ ভুলে গেছে। শুনেন তাহলে, এরপর ওমরের বাকি কথাটা শুনি। আল্লাহু আকবার বলতে পারেন না? কথায় কথা এসে গেল কেন? আপনাকে এখানে করা কথা কোন যাবে না, আপনারা সবাই আমার ব্যবসা ছাড়া করা কথা কো অন্য ডিস্ট্রিক্টে যাই ভাড়া আলাম, কারণ এখানে কইলে কালকে চার দোকানে কত রং রং করে কথা কয়, আমি জানি। ওই যে কইছিলাম 3 জায়গায় পীরগিরি চলে না, 1 নম্বরে বোর কাছে, 2 নম্বর হলো গ্রামবাসীর কাছে। কথা কর না কেন? তবে আপনারা আমার ভালোবাসেন, এটা আমি বুঝে আলাইছি। কেন জানেন? আমি ইলিয়াস আইছি আপনাকে গেছে, আমি ভাবি নাই যে এত লোক হইব, আমি কল্পনা করি নাই, আমি ভাবি নাই যে দুই পাশের রাস্তা ব্লক হয়ে যাবে, আমি কল্পনাও করি নাই। তাহলে বোঝা গেল আপনারা আমাকে ভালোবাসেন, আর এই ভালোবাসার পিছনে একমাত্র অবদান হলো আমার মা বাবার। কথা বলেন না কেন? এ প্রবাসী ভাইরা, বিদেশি ভাইরা, যারা বিদেশ যাইতে চাস, বিদেশ যাইয়ে টাকা জমা দিয়ে বিদেশ যাইতে পারবি না। যদি বিদেশ যাইতে চাস, প্রতিটা ইশারের নামাজের পরে মার হাতে চুমা দিস। এই লাখ লাখ টাকা মার খাবি, যদি মার বর তোর অ্যাকাউন্টে থাকে বেটা, আমি গ্যারান্টি দিলাম। আর তুই একটা ধাক্কায় যে দেশে যাবি সেই দেশে নিয়ে যাবে আল্লাহ তোরে। যদি তোর মায়ের চোখের পানি যায় না মাঝে বসে একবার বলে আল্লাহ আমার আব্দুর রহমান একবার ইটালির মুখ দেখা, তোর 7 সমুদ্র 13 নদী পার করে আল্লাহ ধাক্কা দিয়ে হয়ে যাবে। আল্লাহু আকবার করে বলো। আর শ্বশুর বাড়ির টাকা লইয়া যাবি, মায়ের কান্দাইয়া বাপে সম্পদ দেইছা বিদেশ যাবি ঠিকই, সিগারেটের পয়সা লইয়া আইতে দিন না। তুই আমার 1 মাসে আমি যা কামাই তুই 5 বছর পারবি না। কারণ কি জানোস? তোর ওই টাকার মধ্যে আর তোর অ্যাকাউন্টে মা বাবার বরদোয়া আছে। সত্য বলছি না মিথ্যা বলছি? তাকাও এইদিকে মুসলমানের পোলা, এইদিকে তাকাও। বিশ্বনবী তার দেশের মানুষকে কত ভালোবাসতেন। এই নবীর কিন্তু দেশ দুইটা, একটা হলো তার বাবার দেশ, দেখেন আল্লাহর সেটিং দেখি, আল্লাহ কেমনে ফিটিং দিয়ে দিয়েছে আমার নবীরে দিয়া। এই মক্কায় কিন্তু বিশ্ব সুন্দরী কম ছিল না, আব্দুল্লাহর মাইয়া বিয়ে করার লাগি মক্কায় মহিলা কম ছিল না, মক্কার সবাই শিল্পপতি ছিল। কিন্তু দেখেন মক্কায় আব্দুল্লাহর আল্লাহ বিয়ে না দিয়া মক্কার থেকে 450 কিলোমিটার, 550 কিলোমিটার, কারণ আমি আবহাওয়া বস্তিতে হুজুরের নানার বাড়ি 4 বার গেছি। আলহামদুলিল্লাহ বলে আল্লাহ আমাকে নিছেন আপনাকে দোয়ায়। যেখানে পুলিশ পাহাড়ে যাইতে পারে না আমি গুনাহগার গেছি, আল্লাহ লয়ে গেছে। বুকে সাহস ছিল, আরবি তো কথা বলতে পারছি, আল্লাহ আমার লয়ে গেছে। আমার বাঙালি ভাইরা আমার লয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলতে পারেন না? আমি দেখেছি যে ওজা পারাগায় আমার বিশ্বনবীর সেই নানার বাড়ি, কি আবহাওয়া, সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি, যেখানে খুঁজা বাইর করাই মুশকিল এখনো পর্যন্ত। এই ডিজিটাল যুগে খুঁজা বাইর করা মুশকিল। তো বাবা কোথায় রয়েছে মক্কা, সেখান থেকে হুজুরের দাদা। আর এই যুগে নাকি যে বাসে গেলাম সার্বিক গাড়িতে উঠা মাওয়া ঘাটে নাইমা মাই একটা চয়েস করে পোলারে বিয়ে দিয়ে লইলাম। এটা কি মাওয়া ডিজিটাল যুগ? ওই যুগে মাইয়া 1 কেজি 1 কিলো রাস্তা খুঁজা বাড়ি বাইর করা অনেক কঠিন। সেখানে 450 পৌনে 500 কিলোমিটার রাস্তা এসে আমেনার বাপের সন্তান পায় আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব। কি মনে করলেন? এই খেলার পিছনে রেফারি কে? আল্লাহ। এটা জোরে কর না, জোরে কর। হাতটা জায়গায় বলে না কে 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 কে? আল্লাহ হাত গুলো দেখেন, এরা সবাই আমার আত্মীয়। আল্লাহ দেখেন
আল্লাহ দেখেন হাতগুলো উঠে আপনার নবীর বাবা মার পক্ষে কত সুন্দর ভোট দিচ্ছে। আল্লাহু আকবার জোরে বলেন তো, আল্লাহু আকবার জোরে বলেন। তাকান এইদিকে মুসলমান ভাইরা, এইদিকে তাকান, আমার আল্লাহর সিস্টেমটাকে তাই দেন। বাপের বাড়ি মক্কায়, মার বাড়ি মদিনায়, 500 কিলোমিটার ডিসটেন্স। কেমনে জোড়া লাগাই দিল, জোড়া লাগাই দিয়া আবার বেশি দিন লাস্টিং এ করে নাই, মাত্র 7 মাসের মাথায় বাপরে লয়ে গেল। নবী আমার, আপনারা জানেন একবারে নবী আমার বিশ্ব নবী 50 বছরের কাছাকাছি, 50 বছর ওভার হওয়ার পরে বিশ্ব নবী চলে গেলেন সেই মদিনায়। কিন্তু বাবা এতটা বছর মক্কায় থাকার পরে নবী যখন মদিনায় যায় তখনও মসজিদে হিজরার কাছে দাঁড়ায় আল্লাহর কাছে এইভাবে দোয়া করে, আল্লাহ ও আল্লাহ তোমার পাও দুইটা ধরছি, এখনো কও, এখনো কও, এখনো কও। 3 বার আমার নবী বলছিল সাদাকতা ইয়া রাব্বি, আল্লাহ আল্লাহ আমি সত্য কথা কইতেছি, আল্লাহ আমি সত্য কথা কইতেছি, তুমি সাক্ষী থাকো। শাহিদ আল গায়ব, ও গায়বের মালিক, ও গায়বের মালিক তুমি সাক্ষী থাকো। ইয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। ও সারা জাহানের মালিক, তোমার হাতের মুঠোর মধ্যে সারা পৃথিবী, তুমি অত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। আল্লাহু আকবার করে বলো, ও রব্বে কারীম তুমি আমারে আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আজিজুর রহিম, তুমি আমার পরে কোরআন নাযিল করছো, এই মক্কার মানুষগুলারে বলছো এই লোকটারে তোরা চিনুস না, এই লোকটারে ভালোবাস। কিন্তু ভালোবাসতে তো সময় লাগে। তোমার কাছে এখনো 2 হাত জোর করে বলছি, তুমি আমারে কও মক্কার থেকে মদিনায় যাইতে হইব না, আমি যাব না। জিবরাইল পিছনের থেকে দাঁড়ায় বলে, নবী গো গত কালকেও আপনারে মারলো, আজকেও আপনারে মেরে ফেলার লাগি ঘরের চারপাশ দিয়ে তারা 50টা যুবক 2 ধারে দাঁড়ালো, তরবারি নিয়ে দাঁড়ায় রইছে, এখনো কোন আল্লাহ এগো ভালোবাসার সময় লাগে, আপনি আমার সময় দেন। নবী বুঝলাম না, আপনি কি মক্কা ছেড়ে যাইতে চান না? এখন কাঁদবেন। এই যে হাজিরা যখন মক্কা মদিনা ছেড়ে আসে, আপনি যারা হজ করছেন আমি জানি না কে কে করছেন, পৃথিবীতে এমন কান্না আমি দেখি নাই, এমন কান্না দেখি নাই। মনে হয় বাপ শব্দ একটু আগে মারা গেছে, বাপ মরলেও হাজি এইভাবে কাঁদবে না, হাজিরা যেরকম কাবা ঘর ছাড়ার সময় কাঁদবে। বাজানদের বিদায় তব যখন হাজিরা করে গো বাবা, মনে রাখেন গো বাজান, আমি গুনাহগার, যতবার হজ আর উমরা দিয়ে আল্লাহ তো 14 বার আমাকে নিছে গো বাবা। আমি যতবার এখনো পর্যন্ত কাবা ঘরের সামনে যখন বিদায় তওবটা করি, চোখের পানি দিয়া বলি মালিক আগামী বছর আর আসতে পারবো কিনা জানি না, 2019 সালে যখন বাবা চলে আসবো, ও বাজার কাবা ঘরের দরজার সামনে দাঁড়ায়া তুলছিলাম, মালিক আগামী বছর 20 সালে হয়তো নাও আসতে পারি, তুমি কিন্তু আর একবার আসার সুযোগ দিও। আমার আল্লাহ হয়তো লিখে রাখছিলি যে 2020 সালে আর তোর তৌফিক নাই, কারণ করুণা নামে এমন গজব দিব, আসতে পারবি না, 21 সালেও আসতে পারবি না। 22 সালে হজ কপালে আছে কিনা তাও জানি না গো বাবা। শুধু মনে রাখবেন যারা জীবনে হজ করতে গেছেন, আমি আজকে দোয়া করে যাই, আল্লাহ আমাদের এই আত্মীয়-স্বজনকে একবার মক্কা মদিনা দেখাও গো মালিক, কারণ আমার নবীও কাবা ঘর ছাইরা যাইতে চায় নাই। ফিহি আয়াতুম বাইনাতুম মাকামু ইব্রাহিম ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল।
বাজান রে ওই কাবা ঘরের মধ্যে এমন কি মেডিসিন আছে গো বাবা, যারা আমরা অথবা হজ করছেন জিজ্ঞেস করে দেখেন, হাজি 40 দিন পর্যন্ত শুধু মসজিদে যাইয়া ফুবাইয়া ফুবাইয়া কান্দে। ওই কাবা ঘরটা চোখের সামনে পড়ে, রাসূলের রওজার ওই সবুজ গম্বুজটা চোখের সামনে পড়ে, হাজি তখন আর নিজের চেক দিয়ে রাখতে পারে না গো বাবা। এখন আপনি শুনবেন আর আপনিও বয়া বয়া কানবেন। যারা হজ করছেন তাদের বুকের মধ্যে এখন আঘাত লাগিয়ে যাবে। আরে স্বর্ণের মদিনা, আরে স্বর্ণের মক্কা, ও বাবা ওই জায়গাটা জীবনে যারা একবার গেছে ওই জায়গাটা কোনদিন ভুলতে পারে না রে। ও আমার যুবক ভাইরা, কোটি কোটি টাকা কামাইতে পারবা ঠিকই, টাকা থাকতে মা বাবারে একবার মক্কা মদিনা দেখাই নিয়ে আইসো। এমন একদিন আসবে টাকা থাকবে আর হজ করতে পারবা না, শরীরের শক্তি থাকবে না, অথবা করোনা নামে গজব দিয়ে তোমার হজ বন্ধ করে দিবে। বাজান আমার বাংলাদেশ থেকে অন্তত 7.5 লাখ হাজি নিবন্ধন এখনো আছে। বাজান রে দেখো তারা কিন্তু যাইতে পারে নাই, এর মধ্যে নিবন্ধন কিন্তু হাজি কতজন বিদায় নিয়ে কবরে চলে গেছে। এই জন্য যুবক ভাই, এখন তুমি আমার সাথে কান্দা, তোমার চোখের পানি যদি আরশে আজিমের মালিকের পছন্দ হয়ে যায়, অতি দ্রুত দেখবা হজের ব্যবস্থা হয়ে যাবে। আল্লাহু আকবার, জোরে বলেন তো দেখি। আমার নবী ও কানছে, কেন কানছে জানেননি? মসজিদে হিজরার সামনে দাঁড়ায় বলে, আল্লাহ তুমি এখনো আমারে বলো আমি মক্কা ছাইরা যাবো না, তুমি আমারে এখনো বলো আমি মক্কা ছাইরা যাবো না। জিবরাইল বলে, নবী গো আল্লাহর সিদ্ধান্ত আর থাকা যাবে না। নবী বারবার কাবার দিকে ঘুরে ঘুরে তাকায়। এই জন্য দেখবেন হাজিরা যত সময় পর্যন্ত বাবা 160 তলা ওই গোলক টাওয়ারটা যত সময় দেখা যায়, ও বাদান টনকি টন স্বর্ণ আছে গোলক টাওয়ারটার মধ্যে, স্বর্ণের ঘড়ি যেটা, এই ঘড়ির দিকে হাজির তাকায় আর কাবার কথা মনে করে কাঁদে। আবার তুমি কবে আল্লাহ তোমার এই ঘরে, আল্লাহুম্মা আমিন। বাজান ওই গোলক টাওয়ারটা যত সময় পর্যন্ত দেখা যায়, কারণ 30 কিলোমিটার দূরের থেকে স্বর্ণের ঘড়িটা দেখা যায়। যেই ঘড়িটা যেখানে লাগানো, এই জায়গাটাই ছিল আবু বকরের বাড়ি গো বাবা। মারহাবা কোন আরো জোরে কর। 2.5 টন স্বর্ণ ওই ঘড়িটাই। কি মনে করলা তুমি? কি মনে করলা পৃথিবীর ভিতরে 7টা আশ্চর্য ধারণার মধ্যে একটা আশ্চর্য? আলহামদুলিল্লাহ বলতে পারেন না? এ মুসলমানের পুলা, এই ঘড়িটা যত সবদ 2 নয়নের চোখে আসে। হাজির গাড়িটা যখন জিদ্দার দিকে রওনা দেয় বাবা, একবার যাইয়ে দেখেন সত্য না মিথ্যা। চেয়ারম্যান সাহেব গেছেন না, জিজ্ঞেস করতে পারেন এই বাসের ভাগ দিয়া এইভাবে তাকায়, ডাইনে তাকায়, বামে তাকায়, দেখি ওই ঘড়িটার সান্তারাটা দেখা যায় কিনা। ওই সান্তারাটা দেখা মানে আমার আল্লাহর ঘরটা ওখানে আছে। বাজান আমার দিকে তাকান, সময় কিন্তু কম গো বাবা। শুধু চোখের পানিতে আল্লাহর কাছে দোয়া করেন, এক ধাক্কা দিয়ে আল্লাহ মক্কায় নিয়ে যাবে। আল্লাহুম্মা আমিন বলতে পারেন না? বিদেশে তোমরা যাবার প্রবাসী যারা আছো, এই নিয়ত করে ইতালি যাবা, এই নিয়ত করে কুয়েত যাবা, এই নিয়ত করে সিঙ্গাপুর যাবা। আল্লাহ বাংলাদেশে যেই টাকা দিয়ে বিদেশ যাইতেছে, এই টাকা দিয়ে ব্যবসা করলে লাভবান হব জানি, কিন্তু আল্লাহ বিদেশ যাইতেছি হজে যাব। ঘরের জানালা কাটতাছি, বাতাস খামো, এই নিয়ত না, আজান শুনবো, বাতাসও খাওয়া হবে, জানালা আজানও সওয়াব হবে। কথা বল না কেন? বিদেশ যারা যাবি কপাল পরে কেলে গেল তো কপাল হজায় না কাবেটা হবে না কা? লাখ লাখ টাকা কামাস, হজ যাইতে পারোস না, নিয়ত করে যাবি। যখন পাসপোর্ট করবি, আল্লাহ আমি বিদেশ থেকে টাকা কামাই আমার মা বাবারে আমি সহ হজ করব। যদিও তুই হজ না করে মারা যাস প্রবাসী ভাইরা, আল্লাহ তোকে হাজি করে ডাকবে। আল্লাহু আকবার বলতে পারো না? আল্লাহু আকবার জোরে বলো। এদিকে তাকাও। আমার নবী গেলেন মক্কায়, মক্কায় যাই কি মদিনার কথা ভুলে গেছে গা? না, 17টা মাস বাইতুল মুকাদ্দাস কি কিবলা বানায় আমার নবী নামাজ পড়ছে। এই 17টা মাসই নবী মদিনায় গেছে ঠিকই, বাইতুল মুকাদ্দাস কি কিবলা বানায় নামাজ পড়তে তার টেস্ট লাগে না। 17 মাসের ভিতরে জোহরের নামাজ পড়তেছে, যেখানে হাজিরা ঘুরে 2 কিবলার মসজিদ বলে। 2 রাকাত হইছে, বাইতুল মুকাদ্দাসের দিকে ভিড়ে হুজুর পড়তেছে। আর 2 রাকাত নামাজের মধ্যেই
আল্লাহ বলে ফাওয়াল্লি ওয়াজহিক শাতরাল মসজিদুল হারাম। নবী আর আপনার মনে দুঃখ দেব না, এতদিন বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে বলছিলেন, আজ থেকে সোজাসুজি আপনি সোজা ঘুরে আপনার মায়ের দেশের দিকে ঘুরে যাবেন। অর্থাৎ আপনি বাইতুল মুকাদ্দাস এখন থেকে কিবলা বাদ হেরেমের দিকে ঘুরে যান। বাজান রে, যখন আমার নবী 2 রাকাত নামাজ বাইতুল মুকাদ্দাসে পড়ছে ভালো লাগে নাই। ও বাজান 17 মাস পরে যখন আমার নবী হেরেমটাকে সামনে নিয়ে যখন নামাজ পড়তাছে, আমার নবীর যে কত আনন্দ বাজান। নামাজটা শেষ হওয়ার সাথে নবীর সাথে যারা সাহাবীরা ছিলেন এরা বলে, হুজুর বুঝতে পারলাম না, নামাজের মধ্যে আপনিও ঘুরে গেছেন আমরাও ঘুরিয়ে গেলাম। কারণ নবী নামাজ পড়তেছিল বাবা পূর্ব দিকে, হঠাৎ করে নবী ওই নামাজের মধ্যেই ঘুরে গেছে পশ্চিম দিকে। জোরে 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 নামাজের সালামটা ফিরাইয়ে আমার নবী হিহি খিলখিল করে মুস্কি মুস্কি হাসতাছে আর আল বলতাছে, ও আল্লাহ আল্লাহুম্মা রহমনা ওয়ারযুকনা ওয়াহদিনা। জোরে কান মারহাবা। আল্লাহ রিজকে বরকত দেন, সবাইরে হেদায়েত দেন। আমার মনের আশা পুরো হয়ে গেছে আল্লাহ। আমার নবীর আওয়াজ শুনিয়া সাহাবীরাও হাসে। নবী বুঝতে পারলাম না আজকের নামাজ কি কবুল হয়ে গেছে। আমার নবী বললেন, আজকের নামাজ খালি কবুল হয় নাই, বিশ্ব নবীর মনের প্রশান্তি চলে আসছে। কয় কেমনে? আপনারা কি কিছুই বুঝতে পারেন নাই? কয় না, আমার আল্লাহ নামাজের মধ্যে আয়াত দিয়া বলতেছে, নবী পূর্ব দিকার বাইতুল মুকাদ্দাস কিবলা বানাইতে হবে না, বাইতুল্লাহর দিকে ঘুরিয়ে যান। আমার চাইতে খুশি আর কে আছে? সাহাবীদেরকে নবী জড়িয়ে ধরে বললেন, আজকে যারা আমার পিছনে মুক্তাদি হয়ে নামাজ পড়ছেন আল্লাহ তাদের সবার নামাজ কবুল করে নিয়েছে। আর এর বাদৌলাতে যারা নামাজ পড়ছেন তারা সবাই জান্নাতি। আপনার কষ্ট হইতাছে? আর মাত্র 10 মিনিট কথা বলবো। হ্যাঁ, আর নামাজ আছে তো আমার দিকে? তা ঠিক আছে, ঠিক আছে, আমার দিকে একটু চায়া থাকবেন, ওঠা বসা করবেন না, নামাজ এখানেই হবে ইনশাআল্লাহ। বলে বাজান রে, আমার নবী চলে যাইয়া কি মক্কার কথা ভুলে গেছে না? কেন এই কথাটা বলছে? আমি ইলিয়াসুর রহমান জিহাদি বলেন আর যাই বলেন, আমি কিন্তু এমন কোন রাত নাই, এমন কোন দিন নাই, এমন কোন রাত নাই দিন নাই বাবা। রাত্রেও এখন প্রোগ্রাম করা লাগে, দিনেও করা লাগে। রাত্রেও যেরকম লোক হয়, জোহরের পরে সে একই রকম লোক হয়। যখন বাটি অঞ্চলে যাই, সেই রংপুর দিনাজপুর, ওইখানে তো দিনের রাতের বেলা দেই না, খুব সিরিয়াস পাহাড়ি অঞ্চল বর্ডার এলাকা, তখন ওই সময় দিনের বেলা দেই। দেখি কি রাতের সাইডে দিনে আমার ওয়াজ বেশি লোক হয়।